হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমার নতুন চ্যানেল সোনালি লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে, দেখতে থাকো। ঘড়িতে 8:15 বাজে আর আমিও ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে সব মেয়েদের যে কাজ হলো সংসারের কাজে লেগে পড়া। না 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 না, সব মেয়েদের কথা বলিনি, অনলি ফর ম্যারিড। যাই হোক, আমিও সেই কাজে লেগে পড়েছি। প্রথমে উঠে কিছু গোছগাছ করে ঘরটা ঝাড় দিয়ে তারপর চলে এসেছি ঘর মুছতে। ঘর মোছাটা হয়ে গেলে এই ঘরের কাজ আমার মোটামুটি কমপ্লিট হয়ে যায়। পকনের পাপা এখনও ওঠেনি, পকন হয়তো এক্ষুনি উঠে যাবে। তারপরে আমি চলে যাবো রান্নাঘরে। দেখো, দুধ বসিয়ে দিয়েছি, এদিকে রুটি হয়ে গেছে। তারপরে আমি পকনের খাবারটা রেডি করে নেবো। পকন উঠে গেলে তার খাবার করতে আসতে মোটামুটি গ্যাসের সামনে আসতে খুব রিস্কি হয়ে যায়, কারণ খুব ছুটোছুটি করে ছেলেটা। তারপর দেখো ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠেই বায়না শুরু করে দিয়েছে। দেখো, তার জন্য আমি একটু ব্রাশটা নিজে করতে দিলাম। ব্রাশ তো করছে ঠিকই, কিন্তু আসলে কি ওর দাঁতে লাগছে? না, লাগছে না। ও আসলে মাজনটা খাওয়ার জন্যই ব্রাশটা হাতে নিয়েছে। মাজনগুলো চেটে পুটে খেয়ে নেয়। তারপর দেখো, এই গাছটা না পুরো নেতিয়ে পড়েছিল। দুদিন বৃষ্টির জল পেয়ে কেমন সতেজ তরতাজা হয়ে উঠেছে। তারপর বাবু মাসিকে নিয়ে খাওয়াতে বসলাম। দেখো, আগেই জল খাওয়ার জন্য বায়না করতে থাকে। আজকে বাড়িতে এসেছে রুই মাছ, এটাই রান্না হবে আজ। রান্না সেরে চলে এলাম পকনের কাছে। সামার ভ্যাকেশন চলছে তো, তাই এখন অনলাইনে ক্লাস চলছে। পড়াশোনা তো আর না, খালি বদমাশি। দেখো, একের পর এক কথার ফুল ঝরিয়ে যাচ্ছে। মোটমাট পড়ে কম আর বকে বেশি। যাই হোক, এভাবেই পড়াতে হচ্ছে। ঘড়িতে এখন 12:30 বাজে আর ক্লাস শেষ হওয়া মাত্রই চলে এলাম আবার কাজে। বিছানাটা গোছগাছ করছি আর কি। সকালে ঘুম থেকে উঠেই তো করতে পারি না, কারণ পকনের পাপা অনেক বেলা অবধি ঘুমোয়। কারণ বেচারা আসে অনেক রাতে, প্রায় 1টা বেজে যায় বাড়ি আসতে আসতে। আর এসেই তো আগেই শুরু করতে পারে না, খাওয়া দাওয়া থাকে, হাত মুখ ধোয়ার ব্যাপার থাকে। মোটামুটি ঘুমোতে আরও 1 ঘন্টা। আর যতক্ষণ ও ঘুমায় ততক্ষণ না দরজা খুলতে পারি না জানলা খুলতে পারি। দরজা অবশ্য খুলে দিই, পর্দাটা দেওয়া থাকে। এই আলো লাগলে আবার ঘুম ভেঙে যায়। যাই হোক, দেখো কথা বলতে বলতে আমার হয়ে যাচ্ছে কাজটা। দেখো, কাজ করছি ঠিকই, কিন্তু আমি পকনকে বকাবকি করেই যাচ্ছি। ক্লাস হয়ে গেছে, ক্লাস ওভার, কিন্তু ওর ক্লাস ওয়ার্ক এখনও কমপ্লিট করে উঠতে পারেনি। না থাক, আর বকাবকি করে লাভ নেই। একেবারে স্নানটা করিয়ে এনে তারপরে আবার বসাবো। যাই স্নানটা করিয়ে নিই। দেখো, স্নান করে চলেও আসলো। রেডি সেডি করিয়ে ওর পাপার কাছে বসিয়ে দিয়েছি। আমি স্নানটা সেরে আসি। দেখো, স্নান সেরে চলে বসেছি, দেখছি কাঁদছে। কেন? পাপা ওকে বকেছে, লিখছে না বলে। লেখাটা কমপ্লিট হলে খাওয়া দাওয়া করিয়ে এনে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম থেকে উঠে পড়েছি দুজনে। তারপর করে নিয়ে আসলাম ম্যাগি, কারণ ম্যাগি খেতে চেয়েছে। এবার বায়না করছে আমিও খাবো, একা খাবো। তাই দিলাম একা খেতে। এখনও পারে না খুব একটা খাওয়া দাওয়া করতে। তারপর আমিও একটু খেয়ে নিলাম। একটু কম মশলা দিয়ে করলে পরে আমারটাই কিন্তু আমি মিশিয়ে নিয়েছি আর একটু মশলা। তারপরে নিয়ে বসে পড়লাম পড়তে। সকালে স্কুলের কাজ করেছে, বাড়ির কাজটা তো করা হয়নি, সেটা তো করতে হবে। দেখো, পড়াবো কি, স্টাডি টেবিলের ওপরে বসে বলছে আমি এখানে বসেই পড়বো। তারপরে একটু খুনসুটি করে নিলাম দুজনে। আজকাল খুব কালী ঠাকুরের ভক্ত হয়েছে। তারপর দেখি আমার বোন এসছে, তাই ওকে বললাম ঠিক আছে তুই পড়া, আমি ঘরের কিছু কাজ করে নিই। তারপর চলে গেলাম সন্ধ্যা দিতে। সন্ধ্যা দিয়ে দেখো রাতের ভাত বসিয়ে দিয়েছি, কিন্তু ভাতও হয়ে গেল। তারপর একটু চলে আসলাম বাবার বাড়িতে ঘুরতে। ঢুকেই দেখি বড় বোন চা করছে, এই যে। আর এটা হলো আমার ছোটো বোন, লজ্জা পেয়েছে, লুকিয়ে আছে। আর এটা আমার মা। বোনের ছেলের সাথে কথা বলে তারপর আমার ছোটো বোন একটু পোজ দিয়ে দিল। তারপর সবাই মিলে একটু চা খাওয়াই হলো। ব্যাস, আজকে এখানে ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলে আসবো আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থেকো। বাই।